নমস্কার বন্ধুরা, আমি যে সম্পা থেকে কথা বলছি। আর আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। সেই ফুলকপি তো অনেকে অনেক রকম ভাবে খান, কিন্তু এই রেসিপিটা নিরামিষই, অথচ খুবই উপাদেয় এবং সুস্বাদু। রান্না করলে সেটা শরীরের পক্ষেও ভালো হবে। আর একটা কথা হচ্ছে যে যারা আমার আগে আমি প্রথমে যখন স্টার্ট করি তখন আমার 2 জন সাবস্ক্রাইবার ছিল, এখন সেটা 27টায় উঠেছে। তার জন্য যারা যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা যারা ভিউয়ার্সটাও দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার দেখুন আমি এই রেসিপিটা কি করে করি। ফুলকপি মাঞ্চুরিয়ান করব, তো তার জন্য ফার্স্টে হচ্ছে আমার ফুলকপি লাগবে। ফুলকপিটাকে আমি এই গ্রেটারের সাহায্যে কেটে নিয়েছি, ঠিক আছে? এইরকম করে করে নিলে বেশ তাড়াতাড়ি হবে। এবার হচ্ছে ফুলকপি তো লাগলোই, এর সাথে ফুলকপিটা আমি বাইন্ডিং করব কি কি দিয়ে। হচ্ছে বেসন লাগবে, বেসন দেবো, অ্যারারুট দেবো, আর একটু ময়দা দেবো। এবার ওটা যেহেতু টেস্টিটা, ফুলকপিটা টেস্টি করার জন্য ওর ভেতরে আমি কিশমিশের পুর দেবো। হুম এবার যখন আমি ওইটা যখন ভাজবো, ভাজার জন্য তেলটা লাগবে, তেলেতে ভাজবো, ঠিক আছে? এবার ওই মাঞ্চুরিয়ানের গ্রেভিটার দরকার, তো গ্রেভিটার জন্য আমার লাগবে ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, টমেটো। টমেটোটার মধ্যে আমি আদা বাটা আর হলুদ দিয়ে রেখে দিয়েছি। হুম আর অল্প নুন লাগবে, এইটা নুন লাগবে, আর গোলমরিচ গুঁড়ো লাগবে, ঠিক আছে? এইরকম এইটা দিয়ে একটু হলুদ লাগবে, একটু জোয়ান লাগবে। আর সসটা করার জন্য এটা হচ্ছে আমার মোমো সস লাগবে, ভিনিগার লাগবে, সাদা ভিনিগার, আর হচ্ছে টমেটো সস লাগবে, ব্ল্যাক মানে ডার্ক সয়া সস লাগবে, আর হচ্ছে গরম মশলা গুঁড়ো লাগবে। 6টা 7টা মতন গোলমরিচ গুঁড়ো করে রেখে দিয়েছি। এবারে দেখুন আমি কি করে করি। ফুলকপির এরকম একটা ফুল নিয়েছি, দিয়ে আমি এরকম করে স্লাইসারে পুড়ে নেবো। পুরো কপিটা দেবো না, শুধু ফুলটা দেবো। হুম ডাঁটিগুলো দিলে অত খেতে ভালো হবে না। এরকম করে দেখুন কি সুন্দর কুড়া হচ্ছে। হুম এবার এই যে কপিটা করেছি, এই কপিটার মধ্যে একটু নুন দিয়ে রেখে দেবো। তাতে কি হবে, কপি থেকে যে জলটা বেরোবে, হ্যাঁ, ওটা আমার বাইন্ডিং এর কাজ করবে। আমাকে জলটা কম দিতে হবে। দেখুন, যে নুন দেওয়ার সাথে সাথে কপি থেকে জলটা বেরোচ্ছে, এটা থাকুক। এবার আমি সসটা করার জন্য এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু জোয়ান দিয়ে দিলাম, একটু আদা দিয়ে দিলাম, ঠিক আছে? এবারে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এইটাকে আমি ভাজবো। এর মধ্যে মোমোসটা করা, মোমোস বলছি, সরি, মাঞ্চুরিয়ান করার জন্য এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, মেথি পাতা কুচি দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এইগুলো দিয়ে একটু আবার একটু ম্যারিনেট করে থাকুক, ভিজুক, কপিটার মধ্যে এই টেস্ট গুলো যাবে। এবারে আমি সসটা বানিয়ে রাখবো। এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো অল্প নিয়েছি। এটা যেহেতু একটু ঝাল থাকে, তো মোমো সসটা অল্প একটু নিলাম। একটু কালো ভিনিগার দিলাম, একটুখানি টমেটো সস নিলাম, এর মধ্যে একটুখানি সাদা ভিনিগার দিলাম,
দিয়ে এটাকে একটুখানি মিশিয়ে রেখে দেবো। এবারে এই যে সসটা করেছি, এই সসটার মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম। এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো তখন দিইনি, এখন দিলাম। দিয়ে নিয়ে একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু জোয়ান দিলাম, যেহেতু বেসন পড়বে তো। হ্যাঁ, একটু আদা দিলাম, দিয়ে এবারে এটাকে আমি আরেকটু মাখবো। এটা সেকেন্ড ম্যারিনেশন হচ্ছে। দেখুন, যেই নুনটা দিয়েছি অমনি কিরকম জল বেরোচ্ছে, দেখুন জলটা। আমাকে এক্সট্রা জল খুব কমই দিতে লাগবে। হুম, একটু মেখে রাখলে মশলা দিয়ে, তাহলে টেস্টটা খুব সুন্দর হয়। এবার হচ্ছে বাইন্ডিং এর জন্য আমি 2 চামচ বেসনটা দিয়ে 2 চামচ ময়দা দিলাম। এই দুটো জিনিস বাইন্ডিং করবে। হ্যাঁ, আর হচ্ছে একটু ক্রিস্পির জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিলাম। এবারে আবার আমি মাখবো। এটা একটু শক্ত করে মাখতে হবে। হুম, বেশি শক্ত না, যাতে গোল্লা পাকে। এটা গোল্লা, বেসন টেসন দিয়েছি তো, একটুখানি ভিজুক, তারপরে যদি বুঝি তাহলে আমি আরেকটু বেসন দেবো। হুম, মনে তো হচ্ছে না দিতে হবে, কারণ মাখতে মাখতে কিরকম, যত মাখা হবে তত জিনিসটা। এবার কড়াটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেলটা দিয়ে দিই। আমি রিফাইন তেলে করবো। এবার কপিটাকে যে আমি ম্যারিনেট করে বেসন দিয়ে করে রেখেছি, দেখুন কি সুন্দর এটা আমাকে গোল্লা হয়ে যাচ্ছে, তার মানে জিনিসটা ঠিক আছে। এবার এই যে গোল্লাটা করেছি, এর মধ্যিখানে আমি একটা করে কিশমিশ দিয়ে দেবো। দিয়ে এই কিশমিশটা মুখে পড়লে খেতে খুব সুন্দর লাগবে। আপনি যে কোনো কিশমিশ দিতে পারেন। নিরামিষ রান্নার তো একটুখানি উপাদেয় করতে হবে, খেতে সুস্বাদু যাতে লাগে। দেখুন, এটা লাড্ডুর মতন হয়ে গেছে। এবার এটা আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়লাম, ছেড়ে এবারে ওপর থেকে তেল দিতে হবে। তেল দিতে থাকলে তাহলে ওপর নিচ দুদিক দিয়ে ভাজা হবে। গরম তেলটা পড়ছে তো, তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা। এবারে আর একটা ছেড়ে দিলাম। আমার বাইন্ডিংটা ঠিকই হয়েছে, যদি ঠিক মতো না হতো না তাহলে এটা ভেঙে যেত। ভাঙিনি, একটা সাইড হতে দিতে হবে। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, পুরো বেশি লাল করিনি।
হালকা হালকা ফং 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 করছে, তার মানে জিনিসটা ফাঁপা হয়েছে। হ্যাঁ, এইগুলো মানে গরম ভাতের সঙ্গে শুধু শুধুই খাওয়া যাবে, কিন্তু আমি যেহেতু মাঞ্চুরিয়ান করব সেজন্য ঝোল মতন করবো। কড়াটা দেখুন তেতে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা জ্বলে গেছে। হ্যাঁ, এবার এর মধ্যে একটুখানি যাতে না ছিটকো একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার টমেটোর সাথে সমস্ত মশলা, হলুদ, আদা, জোয়ান সব দিয়ে রেখেছিলাম। এর মধ্যে অল্প একটু নুন দিয়েছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তেলে দেওয়ার সাথে সাথে টমেটোটা নরম হয়ে গেছে। একটু জোয়ান দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা কম মনে হচ্ছে, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আমরা যেহেতু নিরামিষে করছি তো সেজন্য একটু টমেটোটা একটু বেশি দিতে হবে। টেম্পারেচারটা কমে গেছে, যদি ওই গরম অবস্থায় দিতুম না, কর্নফ্লাওয়ারটা যেহেতু দিয়েছি সুতরাং ওটা ডেলা পেকে দিত। হ্যাঁ, এর মধ্যে সমস্ত সস দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তো টেম্পারেচারটা কমে গেছিল। এবারে একটুখানি ফুটের অপেক্ষায় থাকবো যাতে কর্নফ্লাওয়ারটা আর সসগুলো একটু কুক হয়ে যায়। বেশিক্ষণ ফুটাবো না, কিন্তু অল্প ফুট ধরেছে। এবার এই যে ফুলকপির যেগুলো করেছি এগুলো দিয়ে দেবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। নিরামিষই কেউ বলবে? নিরামিষই সব কটা সুন্দরভাবে দেখতে হয়েছে। গন্ধটা অবশ্য আপনাদের পাঠাতে পারছি না, কিন্তু দেখুন কেটে দেখাচ্ছি তো, সুসিদ্ধ হয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুব সুন্দরই হবে আশা করছি। জয় রাধে। এটা সবাই খেতে পারবে যারা, মানে আপনি দেখলেন আমি কম তেলের মধ্যেই ভেজেছি। যাতে কম তেল খায় সেই জন্য নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এই যে টিপস গুলো ছোট ছোট রান্নার মধ্যেখানে দিই, এগুলো ফলো করবেন, দেখবেন অতি সহজে আপনারা বাজারের মতন ঠিক করতে পারবেন এবং সবাইকে খাইয়ে তৃপ্তিও পাবেন। দেখুন, তাহলে আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দয়া করে আরো কত কিছু মানুষ যারা দেখছেন ভিউয়ার্সরা তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তাহলে দেখবেন যে আমি আজ যা যা রান্না করছি সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। অনেকে বলছে যে আমি পেলাম না। হ্যাঁ, যদি আপনারা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা প্রেস করেন তাহলে আগে ভাগে পেয়ে যাবেন। আমাকে বলতেও হবে না। আচ্ছা, এবার সবাই মিলে দেখুন। আর সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা সাবস্ক্রাইব করেছেন, ভিউ দেখছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এবার আমি রাখছি।